আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো স্মার্টফোন নিয়ে। স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের এক অতীব গুরুত্বপূর্ণ উপাদান। স্মার্টফোন ছাড়া যেন আমাদের জীবনের একটি মুহূর্তও চলে না। আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ এই স্মার্টফোন ব্যবহার করেই করে থাকি। কিন্তু এই স্মার্টফোন ব্যবহার করে আমরা অজান্তেই আমাদের কোনো ক্ষতি করছি না তো? অর্থাৎ আমাদের আগামীর প্রজন্ম শিশুদের হাতে স্মার্টফোন তুলে দিয়ে আমরা অজান্তেই তাদের কোনো বড় ধরনের ক্ষতি করছি না তো? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বর্তমানে যে সকল বাবা মায়েরা তাদের কাজে ব্যস্ত থাকে, তারা তাদের সন্তানদেরকে সময় দিতে পারে না। সেই ক্ষেত্রে তারা স্মার্টফোন দিয়ে তাদের সন্তানদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করে। এই ক্ষেত্রে যেটা হয়, তার শারীরিক বিকাশ ও মানসিক বিকাশ উভয়ই বাধাগ্রস্ত হচ্ছে। একটি পরিসংখ্যানে দেখা যায় একটি শিশুর জন্মের পর থেকে নিয়ে তার ৫ বছর বয়স পর্যন্ত এই সময়টাকে বলা হয় তার ব্রেইন ডেভেলপিং টাইম। এই সময়টাতে এখন আমরা বর্তমান সময়ে যা দেখে থাকি, প্রায় ২ বছরের একটা বাচ্চার হাতেও স্মার্টফোন দেখা যায়, ৩ বছরের বাচ্চার হাতেও স্মার্টফোন দেখা যায়। তারা মোবাইল গেম সহ মানে স্মার্টফোনের বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন কি কার্টুন ইত্যাদিতে তারা তাদের সময় পার করছে। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো তার ব্রেইন ডেভেলপিং সময়ে সে কিছু শিখতে পারছে না, তার মস্তিষ্কে একটি বড় প্রভাব ফেলছে। যেমন আমরা যদি বলি ক্লাস 5 পর্যন্ত একটি বাচ্চা যা শিখবে সেটা সে তার জীবনের লম্বা সময় পর্যন্ত মনে রাখবে। এক্স্যাক্টলি ক্লাস 5 পর্যন্ত একটি বাচ্চা যা শিখবে কিংবা যা তাকে শেখানো হবে সে তার জীবনের লম্বা সময় পর্যন্ত এই জিনিসগুলো মনে রাখবে। তো আমরা যদি আমাদের শিশুদের হাতে বা আমাদের আগামীর প্রজন্মের হাতে স্মার্টফোন দিয়ে তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা নষ্ট করে ফেলি, এর ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবে এবং আমরাও ক্ষতিগ্রস্ত হব। আমাদের উচিত হবে স্মার্টফোনের অপব্যবহার থেকে শিশুদেরকে দূরে রাখা, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকে শিশুদেরকে দূরে রাখা এবং এই স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি শারীরিক যেই খেলাধুলাগুলো আছে, যেমন যেমন দৌড়, তারপর আপনার ব্যায়াম ইত্যাদি, এইসব ক্ষেত্রে শিশুদেরকে উৎসাহী করা। তো স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারের ফলে দেখা যায় একটি শিশু তার শৈশবকালের বেশিরভাগ সময় সে ঘরে বসে থাকে, সে মোবাইল গেম অথবা সে বিভিন্ন কন্টেন্ট দেখে সময় পার করছে। কিন্তু ওই সময়টা তার খেলাধুলার, তার খেলাধুলার তার পাশাপাশি বিভিন্ন জিনিস শেখার, শিক্ষণীয় জিনিস। তো ওই সময়টাতে সে স্মার্টফোনে সময় ব্যয় করে ফেলছে, যার ফলে তার মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। তো আমাদের আপনারা আপনাদের আপনারা যাদের আপনারা যারা আপনাদের সন্তানদেরকে স্মার্টফোন দিয়ে থাকেন, তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। স্মার্টফোনের অপব্যবহার, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার বিষয়ে তাদেরকে সতর্ক করবেন। আপনারাও স্মার্টফোন ব্যবহারে তাদের এই বিষয়টিকে লক্ষ্য রেখে নিয়ন্ত্রণ করবেন এবং তাদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি তাদেরকে উৎসাহী করবেন। এছাড়াও যে বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস যেই রয়েছে, এই সব ক্ষেত্রে তাদেরকে উৎসাহী করবেন। কারণ আমি আবারও রিপিট করছি যে ক্লাস 5 পর্যন্ত একটা বাচ্চা যা শিখবে সে তার জীবনের লম্বা সময় সেটা মনে রাখবে। এটাই হচ্ছে পরিসংখ্যান বলছে। তো আমরা চেষ্টা করব আমাদের শিশুরা যাতে স্মার্টফোনে বেশি অ্যাডিক্টেড না হয়ে পড়ে এবং তারা যাতে স্মার্টফোনের অপব্যবহার সম্পর্কে সতর্ক থাকে এবং আপনারা যারা প্যারেন্টস আছেন তারাও আপনাদের শিশুদের এই স্মার্টফোনের অপব্যবহার, অতিরিক্ত ব্যবহার এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করবেন এবং অযাচিতভাবে যাতে তারা স্মার্টফোন ব্যবহার না করে সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তাহলে আমাদের শিশুরা, আমাদের শিশুদের শারীরিক বিকাশ, তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে না এবং আমাদের আগামীর প্রজন্ম ভালো থাকবে ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম।